ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও কদমতলা পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে এইচআইভি ও এইডস সম্পর্কিত সংবেদনশীলতা অনুষ্ঠান। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এইচআইভি ও এইডস রোগের উপর এক দিবসীয় বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর কদমতলা পঞ্চায়েত সমিতির হলগৃহে এই এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণানাথ মোমবাতি প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডিরেক্টর শুভ্রজিৎ ভট্টাচার্য, কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ সহ অন্যান্যরা। তাছাড়াও কদমতলা ব্লকের অধীন সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের উপস্থিতির পাশাপাশি আশাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের সচেতনামূলক অনুষ্ঠানে প্রধান বক্তা শুভ্রজিৎ ভট্টাচার্য ওনার দীর্ঘ আলোচনায় এইডস ও এইচআইভি সম্পর্কিত বিশদ তথ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলের সামনে। মূলত দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা এইচআইভি পজিটিভের শীর্ষস্থান অধিকার করেছে। এর একমাত্র ও প্রধান কারণ যুব সমাজ মাত্রাতিরিক্ত ড্রাগস ও হেরোইন ব্যবহারের কারণে। সিরিঞ্জের মাধ্যমে একাধিক যুবক ড্রাগসের ব্যবহার করে নিজেদের শরীরে, যার ফলে প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে একটা সময় যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বললেন শ্রী ভট্টাচার্য। তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই ধরনের সচেতনতামূলক সেমিনারের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তিনি ছাড়াও উপস্থিত অন্যান্য পদাধিকারীগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেন। আর গোপনে তিনি জানেনও না, তিনি আন্দাজও করতে পারেন না আসলে কে বা কারা কিভাবে এই চক্রগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে। আমাদের প্যাডলারদের, আমরা বলি এখানে একজন পুলিশ আধিকারিক রয়েছেন, তার সামনেই বলছি যে আমাদের প্যাডলাররা এখন টার্গেট দেয় স্কুলে কলেজে যে এত টাকার নেশা সামগ্রী বিক্রি করলে তোমাকে এই দেয়া হয়। ছেলে মেয়েরা আকৃষ্ট হয়, তারা ওই চক্রে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। দোকানদারদের সেটা দেয়া হয়। আপনারা জানেন আমাদের রাজ্যে টোবাকো আইন আছে, আমাদের স্কুলের এত মিটারের মধ্যে কোনো ধরনের নেশা সামগ্রী বিক্রি করা যাবে না, কিন্তু বিক্রি কি হয় না? পান, বিড়ি, গুটখা স্কুলের আশেপাশের দোকানগুলোর সামনে কি বিক্রি হয় না? হয়। আপনারা যারা এই প্রেক্ষাগৃহে আছেন, আপনারা যারা মা এবং বাবা, আপনারা বিড়ি সিগারেট খান না, আপনারা গুটখা খান না, পান খান না, জর্দা দিয়ে আপনাদের ছেলে মেয়েরা দেখছে তো, তারা তো জানে। আমি তো খাই না, আমি যে কথা বলছি আপনাদের সামনে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের, আমি কোনোদিন স্মোক করিনি, আমি কোনোদিন গুটখা পান এগুলো খাই না, জর্দা পান খাই না, আমি কোনোদিন মদ খাইনি। এই যে আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি অন ক্যামেরা বা আপনাদের সামনে, আপনারা প্রমাণ করুন ত্রিপুরা রাজ্যের কোন জায়গা দিয়ে, কোন সোশ্যাল মিডিয়া দিয়ে, কোন ছবি দিয়ে, কোন আমার বন্ধু বান্ধবকে বলে কোনোভাবে আপনারা প্রমাণ করে দেখান, আমি এখানে এসে আপনাদের প্রত্যেকের কাছে আবার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।